আমার কাছে অনেক ভাই এই প্রশ্নটা করে থাকেন, হুজুর শবে বরাতের রাতে সহবাস করতে করা যাবে কিনা? আরেকটা প্রশ্ন হয় যে শবে বরাতের রাতে গোসল করা এটা কি ঠিক কিনা? ২ টি বিষয়ে আমাদের জানা প্রয়োজন। দেখুন, ইবাদত বন্দেগী করার পূর্ব শর্ত হচ্ছে শরীর পাক থাকা। শরীর পাক থাকা, কাপড় পাক থাকা নামাজের পূর্ব শর্ত। আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু নামাজ হবে না। ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এজন্য কি করবেন? আপনি যদি মনে করেন আপনি রাতের বেলায় পাক পবিত্র আল্লাহর কাছে তওবা করতে চান, কান্নাকাটি করতে চান, ইবাদত-বন্দেগী করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার শরীরে খারাপ কিছু লেগে থাকতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনি গোসল করে নিবেন। মানে গোসল করতেই হবে বিষয়টা এমন না। আপনি যদি পাক পবিত্র মনে করেন যে আমার সারা শরীর পাক পবিত্র আছে, তাহলে গোসল করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আমার পাক পবিত্র হওয়া প্রয়োজন আছে, তাহলে আপনি গোসল করে নিবেন। ঠান্ডা পানি দিয়ে নয়। মনে রাখবেন অনেকে আ আছে যে যত ঠান্ডা পানি হোক গোসল করে না। আপনারা এখন গরম হিটার আছে, এগুলো দিয়েও কিন্তু করতে পারেন। কোনো সমস্যা নেই। আরেকটা প্রশ্ন আছে যে শবে বরাতের রাতে স্ত্রীর সহবাস করা যাবে কিনা? হ্যাঁ, এই বিষয়টা আমি আমার জায়গা থেকে বলব, এই রাত ইবাদত বন্দেগী করার রাত। এই রাত ইবাদত বন্দেগী করবেন। এই রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কেমন মাফ করেন? এ রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক এমনভাবে মাফ করে দেন, শীতকালে যেমন গাছের পাতাগুলো সব ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় বুঝবেন, বনু কালব, বনু রুবাই, মুদার গোত্রে যত ছাগল আছে, তারপর এই ছাগলগুলো যত পশম ছিল, তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ পাক কিন্তু মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এই রাতটাকে অবহেলায় কাটিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, "কুমু লাইলাহা", তোমরা রাতের বেলা ইবাদত-বন্দেগী করো। তো এখন যদি আমরা ওইসব কাজে ব্যস্ত থাকি, তাহলে আমরা কি আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আমরা ঘুমিয়ে পড়ব। এজন্য দেখা যায় যে আমাদেরকে একটু শক্তি যোগানোর জন্য ম আমার মন বলে যে ওই অযথা কাজ থেকে, এটা তো পরেও করা যাবে। এই কাজ থেকে নিজেকে হেফাজত রেখে আপনি একটু আমল করবেন, সারারাত ইবাদত-বন্দেগী করবেন। আমার মনে হয় এটাই যুক্তিযুক্ত। আর এর মানে এই নয় যে এই রাতে এটা করা যাবে না, সহবাস করা যাবে না। হ্যাঁ, অবশ্যই স্ত্রী সহবাস করতে পারবেন। সম্মানিত দর্শক, তারা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন।